হাই, আজকে হচ্ছে আমাদের ফ্রেজ এন্ড ক্লজের ক্লাস। সো আমি তোমাদেরকে বলেছিলাম যে দিস ওয়ান 100% কমন টপিক, দ্যাটস ওয়াই তুমি এটাতে কি করবা, তোমার 100% মনোযোগ লাগবে, বিকজ এখান থেকে কমন তোমার পড়বেই। সো তোমাদের জিজ্ঞাসা করলাম যে এটা হচ্ছে কি অ্যান্সার হবে। সো ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। এক নম্বরে তোমরা বলেছো বি। দেখো আমি এটা মুছে ফেললাম, হ্যাঁ এটা মুছে ফেললাম। আমি তোমাদেরকে বলি, আমরা যদি ফ্রেজ এন্ড ক্লজের ভিতরে ক্লজ যদি ভাঙি তাহলে আমরা কয়টা পাই বলতো? তিনটা পাই। একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে সাবঅর্ডিনেট। আমি রিক্যাপ করছি, ঠিক আছে? সাবঅর্ডিনেট, আর এটা হচ্ছে কি কোঅর্ডিনেট। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে কি, যে হচ্ছে প্রিন্সিপাল যেই ক্লজ, এটা হচ্ছে কি একটি সাবজেক্ট একটি ভার্ব দুটো মিলেই তোমার হয়ে যায়। যেমন ধরো একটা সেন্টেন্স আমি তোমাকে দিয়েছিলাম, দ্য চিলড্রেন ইজ সেফ, ঠিক আছে, বা চিলড্রেন আর সেফ আমরা বলেছিলাম। সো এটা বাদ, এটা নিয়ে আমাদের চিন্তা নাই। সাবঅর্ডিনেট ক্লজটা কিভাবে হয়? যখন তুমি পাবা ইফ, দ্যাট, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, বিফোর, আফটার, নো সোনার, এগুলো যখন থাকবে। আর কোঅর্ডিনেট আমরা কিভাবে শিখবো? বলেছিলাম যে ফ্যানি বয়েজ, ফ্যান ই বয়েজ মানে হচ্ছে ফর অ্যান্ড, নর, এলস, বাট, অর, ইয়েট, সো। আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি ফর অ্যান্ড, নর, এলস, বাট, অর, ইয়েট, সো, তাহলে সেটা হবে একটা কোঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি যদি সেন্টেন্সের দিকে তাকাই, দ্য বয়েজ আর নেস্ট অ্যান্ড আমরা পেয়েছি, তাহলে আমি যদি এখানে তাকাই, দেখো তো ফর অ্যান্ড নর এলস অ্যান্ড পেয়েছি। যদি পেয়ে থাকি দেন ডেফিনেটলি এটা হবে কি একটা কোঅর্ডিনেট ক্লজ। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এটা নিব। এবং এটা কোশ্চেন আসছে কোথায়? বিওপি F3 24-25, মানে লাস্ট ইয়ার আসছে। আমি তোমাদেরকে সবসময় বলি যে এটা আসবেই, এখান থেকে কোশ্চেন আসবেই। ওকে, সো আমরা এটা বুঝতে পেরেছি। এই যে দেখো, এই সেকেন্ড কোয়েশ্চেনটা একটু আগে যদি তুমি মনোযোগ রাখো তুমি বুঝতে পারবা। তো আমি তো ক্লাস তোমাকে পুরোটা ভেঙে ভেঙে পড়াইছি। তো এটা আসছে কই থেকে? প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, তাই না? আর এটা আসছে কই থেকে? এটা আসছে সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তিন নাম্বার হচ্ছে কি অ্যাডভার্ব ক্লজ। তার মানে কি এটা হচ্ছে কি ক্লজ তিন প্রকার, প্রিন্সিপাল ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তাই না? কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ আবার তিন প্রকার, একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সাবঅর্ডিনেট ক্লজটা ঠিক যেরকম ইফ, দ্যাট, দো, অলদো, সিন্স, বিকজ, টিল, আনটিল, আনলেস বসে, সেম জিনিস হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজে বসে। যেমন একটা বাবার তিনটা সন্তান, তার একজন সন্তান পুরো তার মতো হয়, ঠিক তেমনই হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজটা পুরোটাই সাবঅর্ডিনেট ক্লজের মতো। যখন তুমি ইফ, দ্যাট পাবা, ইফ, দো, অলদো পাবা, হ্যাঁ, দো, অলদো, নো সোনার, বিফোর, আফটার, হ্যাঁ, বিফোর, আফটার, টিল, আনটিল, আনলেস যখন তুমি পাবা, সেটা কি হবে তোমার? যেমন সাবঅর্ডিনেট ক্লজে আমরা পড়েছিলাম, ঠিক সেটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজে হবে। আর আমরা হচ্ছে বাংলায় কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারবো। কখন, কোথায়, কিভাবে, সময়, শর্ত, উদ্দেশ্য, ধরন, পদ্ধতি। তাহলে দেখো আমি তোমাকে যদি বলি বিফোর ইউ বাই এ ল্যাপটপ, তাহলে আমরা কি পাচ্ছি? বিফোর। তাহলে আমি যদি তোমাকে, আমি হয়তো তোমরা অনেকে জানো না, দ্যাটস আমি তোমাকে ভালোভাবে লিখে দেই। ইফ, দ্যাট, দো, অলদো, ইফ, দ্যাট, দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, বিফোর, আফটার, নো সোনার, টিল, আনটিল, আনলেস। ডাব্লিউএস ওয়ার্ডস তুমি যদি এগুলো কখনো পাও সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, ঠিক আছে? সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে তুমি এখানে দেখো বিফোর পেয়েছো, তাহলে এখানে আমরা যদি বিফোর পেয়ে থাকি তাহলে এখানেও তো আমরা বিফোর পেয়ে থাকি পেয়ে। দ্যাটস ওয়াই এই ক্লজ মেকার দিয়ে শুরু হলে সেটা হয় কি অ্যাডভার্বিয়াল ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ পুরোটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজের মতো। তো তোমরা 2 নম্বরে যারা ডি দিয়েছো অ্যাডভার্বিয়াল ক্লজ সবাই কারেক্ট, বিকজ এটা সম্পর্কে ক্লাস হয়ে গিয়েছে অলরেডি, বাট আমি তোমাকে সলভ করাচ্ছি। এখন দেখো এই কোয়েশ্চেনটা দিয়ে তোমাদের একটা কথা বলি। তোমাকে হচ্ছে অনেক জায়গায় দেখবে এটা মানে হচ্ছে, হ্যাঁ, এটা গঠনগত দিক থেকে অ্যাডভার্বিয়াল ক্লজ মানে সরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ তোমাদের হয়ে থাকে। বাট তুমি একটা কথা মনে রাখবা, এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমার 28তম বিসিএস এর কোয়েশ্চেন, 28তম বিসিএস এর কোয়েশ্চেন। আর আমরা জানি যে প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে আমরা পড়েছিলাম যে তোমার প্রিপজিশন আর নাউন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কি প্রিপজিশনাল ফ্রেজ হয়। সো 28তম বিসিএস এ হচ্ছে অ্যাজ আমাদের প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে,
এন্ড শেষ হয়েছে নাউন দিয়ে, দ্যাটস হচ্ছে কি এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ হিসেবে আমরা সবাই নিয়েছি। হয়তো অনেক জায়গায় তুমি অ্যাডভার্বিয়াল দেখবা, বাট 28তম বিসিএস এবং রাজশাহী ইউনিভার্সিটি এবং বিউপি তিনটা কোয়েশ্চেনই একই জায়গায় থেকে আসছে এবং কেউই হচ্ছে এখানে কোনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করে নাই, তারা প্রিপজিশনাল ফ্রেজ ইউজ করেছে। দ্যাটস তুমি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজে হচ্ছে কি এখানে অ্যান্সার হিসেবে তুমি নিবা, ঠিক আছে? এখানে অ্যান্সার হিসেবে তুমি নেবে। থ্যাংক ইউ শুকনা মরিচ, তুমি ভালোভাবে লিখেছো, হ্যাঁ গুড। এবার দেখো, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে। আচ্ছা, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, এটা মনে রাখবা। যদি কখনো তুমি দেখো কোনো নাউন অথবা প্রোনাউন আসছে, তারপরে কোনো একটা কি ক্লজ বসছে, বসে তোমাকে যখন বলবে এটা কোন ক্লজ, তখন তুমি ভাববা সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ ক্লজ কেন? অ্যাডজেক্টিভ ক্লজের কাজই হচ্ছে নাউন বা প্রোনাউনকে এক্সপ্লেইন করা, নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলা। মানে তোমার পাশের পাশের আন্টির মতো যে তোমার সম্পর্কে এত কথা বলে, ঠিক তেমনই নাউন বা প্রোনাউন সম্পর্কে যে ক্লজ কথা বলে, যে ফ্রেজ কথা বলে, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তুমি দেখো নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা, আই নো দ্য ম্যান, আমি একটা মানুষকে জানি, হু কেম হিয়ার মানে যে এসেছিল, তার মানে এই মানুষটা সম্পর্কে সে বলেছিল। তাহলে এটা কি হবে বলতো? কেম হিয়ার ইয়েস্টারডে, তার মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে হচ্ছে কি অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট। এটা হচ্ছে কথা এফ এ ডাবল এস 21-22, এফ এ ডাবল এস 21-22 আমি তোমাকে দিয়েছি এই জন্য যে হচ্ছে তোমরা যেন বুঝতে পারো, কানেক্ট করতে পারো যে হচ্ছে পরীক্ষা কোয়েশ্চেনটা কেমন আসে। ঠিক বিউপির কোয়েশ্চেন দিয়ে তোমাকে আমি শুরু করেছি, ঠিক আছে? ওকে, তারপর আমরা 4 নম্বরে যাই, 4 নাম্বার শেষ, 5 নম্বরে যাব। এখন দেখো, দ্য সায়েন্টিস্ট, সেম কোয়েশ্চেন, তোমাকে একটা দিয়েছে ক্লজ থেকে, বাট আমি ভাবলাম যে তুমি ক্লজ থেকে যদি সলভ করে থাকো, ফ্রেজ থেকে সলভ করতে হবে। তোমরা যদি এখনো না জানো ক্লজ এবং ফ্রেজের পার্থক্য, তাহলে তোমাকে আমি বলে দিই ক্লজ এবং ফ্রেজ। ফ্রেজ, ক্লজে হচ্ছে তুমি V1 V2 পাবা, আর ক্লজে ফ্রেজে হচ্ছে তুমি পাবা না, ঠিক আছে? তুমি তখন যে সলভ করছো, দেখো V1 V2 যদি পাও মানে ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম যদি পাও, সেটা ক্লজ হবে, মানে এই দাগযুক্ত জায়গায়। আর যদি না পাও সেটা হবে ফ্রেজ। তুমি দেখো এই যে তোমাকে আমি একটু আগে সলভ করেছি, তুমি কোয়েশ্চেনটা সলভ করো, তুমি নিজেই বুঝতে পারবে। দেখো, আই নো দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, দেখো B2 পাইছি, দ্যাটস ওয়াই কিন্তু এটা ক্লজ হয়েছে, ঠিক আছে? এই জন্য এবার দেখো আমরা এটা করি। এখানে তুমি দেখো তো, এখানে কোয়েশ্চেনটা কি করছে, দ্য সায়েন্টিস্ট ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি ইজ মাই টিচার। এখন দেখো, ডুইং দ্য রিসার্চ মানে রিসার্চ করছে কি সায়েন্টিস্ট, সায়েন্টিস্ট এটা নাউন। তো নাউন সম্পর্কে যখন একটা কথা বলে, সে হয় কি একটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমি এখানে অ্যাডজেক্টিভ লিখলাম, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এখন তোমার কাজ হচ্ছে এটা ফ্রেজ না ক্লজ। যদি তুমি B1 V2 পাও, তাহলে তুমি ক্লজ দিবা, B1 B2 না পাইলে তুমি ফ্রেজ দিবা। দেখো, ডুইং দ্য রিসার্চ ইন দ্য ল্যাবরেটরি, B1 B2 কোনো ফর্ম আছে? নাই, ডুইং আছে, বাট এটা তো B1 B2 না। B1 B2 হচ্ছে কি ডু, ডাজ, ডিড, তার মানে তো এগুলো নাই, তার মানে এটা ক্লজ না, এটা ফ্রেজ। তার অ্যাডজেক্টিভ PHRAS, অ্যাডজেক্টিভ ফ্রেজ। তার মানে এখানে অপশন নাম্বার আমাদের অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে বি নাম্বারে, 5 নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তোমরা কি পেরেছো? 5 নাম্বার বি। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরেছো? খুবই সহজ, তুমি একটু মাথা খাটাতে হবে। এবার 6 নাম্বার কোয়েশ্চেনটা নিয়ে তোমাদের ব্যাপক ঝামেলা। দেখো, তোমাদেরকে আমি এটা একটু দুটা কোয়েশ্চেন সহকারে পড়াই। দেখো, এখানে তুমি দেখো আমরা দুটা কোয়েশ্চেন সলভ করছি, একটু লক্ষ্য করে দেখো এগুলো হচ্ছে কি। দেখো তো, দ্য সায়েন্টিস্ট যার সম্পর্কে কথা বলছে, দেখো ডুইং দিয়ে শুরু হয়েছে বা হোয়াট এভার যে কোনো কিছু দিয়ে শুরু হোক, তুমি লক্ষ্য রাখবা যে নাউন বা প্রোনাউন সম্পর্কে কথা বলছে কিনা। দেখো, দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে, ম্যান সম্পর্কে কথা বলছে, মানে ম্যান সম্পর্কে কথা বলছে। এবার তুমি দেখো, তোমাদের অনেকের সমস্যা হচ্ছে যে ভাইয়া এই যে এই দুটো আমি কি করব, এই দুটো নিয়ে তোমাদের অনেক সমস্যা। আমি তোমাদেরকে একটু বুঝাই বলি, ঠিক আছে? দেখো, আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্ব ক্লজটা কি বললাম, অ্যাডজেক্টিভ ক্লজ সব সময় মাথায় রাখবা নাউন বা প্রোনাউন থাকবে তার আগে, নাউন বা প্রোনাউন থাকবে যার সম্পর্কে কথা বলবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে কি জানো, তুমি ভার্বকে ওই ইফ দ্যাট দোল তো তুমি চাচ্ছ, ইফ দ্যাট দোল দো সিন্সেস বিকজ তুমি খুঁজবা, যদি না পাও তুমি ভার্বকে কখন, কোথায়, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারবা, সেটা হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন দেখো, তোমাকে আমি বলি অ্যাডভার্বিয়াল ক্লজ বা ফ্রেজ হবে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করতে পারবে। এখন দেখো, দ্য পিপল ইন দ্য রুম স্টুড টু গ্রিট হিম, তোমার কোয়েশ্চেন ছিল কি জানো ভাইয়া, ইন দ্য রুম তো একটা জায়গা বোঝাচ্ছে, মানে কি কোথায় বোঝাচ্ছে, এটা তোমাকে আমাকে কোয়েশ্চেন করেছো। তুমি একটু ভেবে দেখো, আমি তোমাকে বললাম এ গার্ল উইথ স্মাইলিং ফেস, with smiling face, with smiling face came to me, came to me। এখন তুমি দেখো এই সম্পর্কে কি বলেছে, দেখো প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে, তোমাকে একটু বোঝানোর জন্য যে গার্ল উইথ স্মাইলিং ফেস, উইথ স্মাইলিং ফেসটা কার, ওই মেয়েটার, তার এই মেয়ের সম্পর্কে কথা বলেছে, কেম টু মি আমার কাছে এসে, তার মানে কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, তাই না? এবার তুমি দেখো, আমি তোমাকে যদি বলি, এবার তুমি দেখো দ্য পিপল ইন দ্য রুম স্টুড ইন দ্য গ্রিট হিম। দেখো, দ্য পিপল ইন দ্য রুম মানে ধরো একটা
তোমাকে জিজ্ঞাসা করছে, ধরো তোমাকে দেখতে আসছে কোনো ছেলে, হ্যাঁ, তো তোমাকে জিজ্ঞাসা করছে ছেলে কোনটা, তো তুমি বলছো রুমের ভিতর যে ছেলেটা আছে না ওইটাই হচ্ছে আমার সে। এই যে দেখো, তার মানে কি, দ্য পিপল ইন দ্য রুম, তার সম্পর্কে বলতেছে, যে ছেলেটা রুমের ভিতরে আছে তারা কিন্তু ওখানে কিন্তু জায়গা বোঝাচ্ছে না। তুমি দেখো দ্য পিপল ইন দ্য রুম মানে পিপলের সম্পর্কে বলছে, এটা নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, একটু কনফিউজড হবে না। নাউন বা প্রোনাউন, দ্যাটস ওয়াই হচ্ছে এটা কি, এটা অ্যাডজেক্টিভ হবে। ইন দ্য রুম ইজ টু আপ টু গ্রিট হিম, এটা হবে কি অ্যাডজেক্টিভ। এবার তুমি দেখো হি ইজ ইন দ্য রুম, সে রুমের ভিতরে, হি ইজ, সে কোথায়, তুমি ভার্বকে কোয়েশ্চেন করতে পারতেছো, বাট এখানে কোনো ভার্ব আছে? তুমি বলো, এখানে কোনো ভার্ব আছে? এখানে কোনো ভার্ব আছে? ভার্ব কোনো ভার্ব আছে? ভার্ব নাই। যেহেতু কোনো ভার্ব নাই, তুমি এখানে এটাকে অ্যাডভার্ব নিতে পারবা না। তুমি দেখো দ্য পিপল ইন দ্য রুম স্টুড আপ টু গ্রিট হিম, সেম জিনিস উইথ স্মাইলিং ফেস, সেম জিনিস সায়েন্টিস্টের ছিল, সেম জিনিস অন্যান্য জায়গায় ছিল। জাস্ট তোমাকে কনফিউজ করার জন্য একই ইন দ্য রুম এখানেও দিছে, এখানে রাজশাহী ইউনিভার্সিটি লতে আছে, তার মানে বিউপিতে আসার সম্ভাবনা বেশি। বিউপি, রাজশাহী ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি একই প্যাটার্নে গ্রামার কোয়েশ্চেন গুলো করে থাকে। তো তুমি দেখো হি ইজ ইন দ্য রুম, এটা আবার রাজশাহী ইউনিভার্সিটি আসছে, আবার ইসলামিক ইউনিভার্সিটি। তাহলে তুমি দেখো হি ইজ, সে কোথায়, কোথায়, হি ইজ কোথায়, ইন দ্য রুম, রুমের ভিতরে। এটা একটা বিষয়, এটা হচ্ছে কি তোমার, এটা হবে অ্যাডভার্বিয়াল, ঠিক আছে। এবার তুমি দেখো এখানে কি হবে, দ্য পিপল ইন দ্য রুম স্টুড মাই, এটা হবে কি, এটা হবে একটা অ্যাডজেক্টিভ। তার মানে তোমরা কি এই দুটো কনফিউজড হইছো আর কনফিউশন ক্লিয়ার হইছে? তার মানে আমি যদি কোনো ভার্ব পাই আগে, ভার্বকে কোয়েশ্চেন করতে পারলে সেটা হবে হচ্ছে অ্যাডভার্ব, কোথায় দিয়ে কোয়েশ্চেন করতে পারলে, আর যদি শুধু নাউন থাকে সেটা হবে কি একটা অ্যাডজেক্টিভ। আমরা এরকম আরো কোয়েশ্চেন আমি রেখেছি এই জন্য যে তোমার কনফিউশন যেন ক্লিয়ার হয়। এই যে দেখো, দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। এবার তুমি আমাকে বলো দ্য গার্ল ইন গ্রিন, তুমি এই যে যদি তুমি ওটাকে অ্যাডজেক্টিভ ভাবতে চাও তাহলে এগুলো সবই তোমার অ্যাডজেক্টিভ ভাবতে হবে, সরি অ্যাডভার্ব ভাবতে হবে। কারণ দেখো সিম্পল বিষয়, তুমি পাচ্ছ একটা নাউন, নাউন দ্য গার্ল ইন গ্রিন, দেখো ইন গ্রিন, ইন গ্রিন কোনো ভার্ব আছে নাই, তো এই গার্ল সম্পর্কে ডিসক্রাইব করতেছে, বিস্তারিত বলতেছে, দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন। তার মানে এটা হচ্ছে কি, এটা অ্যাডজেক্টিভ। এখন তোমার কোয়েশ্চন আছে ফ্রেজ হবে না ক্লজ হবে? ক্লজ তো হবে তোমার V1 V2 থাকলে, আর না থাকলে হবে কি ফ্রেজ। তাহলে তুমি আমাকে বলো ইন গ্রিন কোনো V1 V2 আছে? নাই। যদি V1 V2 না থাকে তাহলে আমার হচ্ছে কি, এটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। তো অ্যাডজেক্টিভ ফ্রেজ কোথায় আছে? অপশন নাম্বার বি, অ্যাডজেক্টিভ ফ্রেজ 8 নাম্বার। এই তিনটা কোয়েশ্চেন আমি তোমাকে এই জন্য একসাথে করে দিয়েছি, তুমি কনফিউজড হবা, তুমি কনফিউজ 100% হইছো। আমি দেখছি তোমরা হচ্ছে অনেক বই পড়ো, তারপর অনেক বইতে ভুল লেখা, তোমরা আমাকে দিয়েছো ভাইয়া দ্য পিপল ইন দ্য রুম, এটা হচ্ছে কেন অ্যাডভার্ব না, এখানে আবার অ্যাডভার্ব লিখছে, আবার এখানে দেখি এটা দিয়ে শুরু হয়েছে, এখানে আবার কেন এটা হয়েছে। তিনটা কোয়েশ্চেন আমি তোমাকে একসাথে করে দিয়ে একটা বুঝালাম, নাউন বা প্রোনাউন থাকবে, যা সম্পর্কে কথা বলতেছে অ্যাডজেক্টিভ দিয়ে দিবা, ভার্ব আছে অ্যাডভার্ব দিবা যখন তুমি হচ্ছে কি কোয়েশ্চেন করতে পারবা কখন কোথায় কিভাবে দিয়ে। আরো কোয়েশ্চেন আমি সলভ করতেছি, তুমি দেখো। এই যে তোমাকে বললাম না যে হচ্ছে 28তম বিসিএস এর কোয়েশ্চেন, সেম কোয়েশ্চেন তোমাকে আমি দেখাই। দেখো 28তম বিসিএস এর কোয়েশ্চেন, উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। এবার তুমি এটা অ্যান্সার করো, আমি এটা অ্যান্সার আর করতে হবে না আশা করি, এটা অ্যান্সার তুমি করো। এখন তুমি এটা অ্যান্সার করতে হবে, এটা কি হবে 9 নাম্বার? 9 নাম্বারটা কি হবে এভরিওয়ান? 9 নাম্বার অ্যান্সারটা কি হবে? উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। কি হবে এটা বলো তো? 9 নাম্বারটা তোমার পারতে হবে এখন। থ্যাংকস ভাইয়া, সুরাইয়া রিমি, ওকে থ্যাংক ইউ সো মাচ। দেখো উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস, আমি কোয়েশ্চেন কিন্তু তোমাকে অনেক ভ্যারিয়েন্টের কোয়েশ্চেন দিচ্ছি এখানে, অনেক ভ্যারিয়েন্টের, যেন তোমার সকল অ্যাঙ্গেল তোমার মানে টাচ করা হয়ে যায়। আননেসেসারি কোনো কিছু আমি দিই নাই। আরেকটা কথা মনে রাখবা, বইতে অনেক আননেসেসারি জিনিসপত্র আছে, তুমি দেখবা কখনোই এগুলো কোনো কাজে লাগতেছে না। তুমি যাও বিসিএস এ, তুমি যাও বিউপি কোয়েশ্চেনে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, কোথাও লাগতেছে না। আননেসেসারি জিনিসপত্র কোয়েশ্চেন, এই রেফারেন্স ওই রেফারেন্স প্রয়োজন নাই। আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসে, আমি শিখেছি না নাউন কিভাবে শিখবা, ভার্বের অবজেক্ট সাবজেক্ট হিসাবে ইট দিয়ে রিপ্লেস করতে পারবা অ্যাডজেক্টিভের পর, প্রিপোজিশনের পর। আমি মিনিমাম 20টা এক্সাম্পল শেষ করছি। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সহ কথা বলবে, অ্যাডভার্ব ইফ দ্যাট ডু অল দ্য সেন্সেস বিকজ টিল আনটিল আনটিল বিফোর কনভার্সেশনাল ডাব্লিউএস ওয়ার্ডস থাকবে, কখন কোথায় কিভাবে সময় সত্য উদ্দেশ্য ধরন পদ্ধতি। এভাবে করে তোমাকে যে শিখালাম আমি, তুমি জাস্ট এভাবে করে সকল কোয়েশ্চেন তুমি সলভ করতে পারবা। চ্যালেঞ্জ আমার, সকল কোয়েশ্চেন সলভ করতে পারবা, বিসিএস থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি, বিওপি, রাজশাহী ইউনিভার্সিটি পারবা। বাট তুমি যদি কোনো বইতে কোনো রুলস পড়তে যাও, ট্রাস্ট মি তোমার মাথাটা ঘুরে যাবে, তুমি পারবা না। বিকজ কোয়েশ্চেন বইগুলো তৈরি করে একদম মানে বেখাপ্পা টাইপের। দ্যাটস আমি তোমাদের কোনো বই রুলস পড়াই না, বাট আমি বলি আমি যখন তোমাকে রুলস, আমি যখন নিজের মতো করে তোমাকে পড়াই দিব, তুমি বাংলাদেশের যে কোনো বই থেকে সলভ করতে পারবা, এটা আমি ইনশিওর করতে পারবো। প্রিভিয়াস ইয়ার সলভ করবা, ঠিক আছে। এটা কি হবে 9 নাম্বার সি, তোমরা পারাচ্ছ, এটা আমার বলতে হবে না বিকজ আমি এটা দেখিয়েছিলাম। ওকে 10 নাম্বার আমি তোমাদেরকে দিন বলেছিলাম যে হচ্ছে যখন তুমি দেখবা কি
প্রিপজিশন ইন মানে প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, তখন এটা প্রিপজিশনাল হয়ে থাকে, প্রিপজিশনাল ফ্রেজ হয়ে থাকে। প্রিপজিশন দিয়ে যখন স্টার্ট হবে আবার প্রিপজিশন দিয়ে যখন শেষ হবে সেটা নির্দ্বিধায় কি হবে, একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে থাকে। সো এটা খুবই সিম্পল। ইসলামিক ইউনিভার্সিটি আসছে দ্য কলেজ স্ট্যান্ডস বাই দ্য সাইড অফ দ্য রিভার, ঠিক আছে, ইজি। ওকে, ইনস্টেড অফ, যেমন ইনস্টেড অফ দিয়ে আসে, ইনস্টেড অফ, হিজ ইনস্টেড অফ মি। ওকে, 10 নম্বর হচ্ছে সি, প্রিপজিশনাল ফ্রেজ। গুড। এবার দেখো দ্য ট্রেন ইজ মুভিং, দ্য ট্রেন ইজ মুভিং, তোমাদেরকে আমি একটু আগে বলছি তুমি যখন ভার্বকে কোশ্চেন করতে পারবা কখন কোথায় কিভাবে। দেখো দ্য ট্রেন ইজ মুভিং, এই মনে রাখবা কখনো অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব মিলে কিন্তু একটা ভার্ব হয়, কখনো দুইটা ভার্ব হয় না, ঠিক আছে। দেখো দ্য ট্রেন ইজ মুভিং, কিভাবে, তুমি প্রশ্ন করো কিভাবে, ফাস্ট না খুবই জোরে, খুবই জোরে, ঠিক আছে, কিভাবে তুমি প্রশ্ন করতে পারতেছো, কোনো ইফ দ্যাট দোল নাই কিন্তু, বাট তুমি কোশ্চেন করে অ্যান্সার পাচ্ছ, ইফ দ্যাট দোল নাই, বাট দেখো দ্য ট্রেন ইজ মুভিং কিভাবে, ফাস্ট না খুবই জোরে, অ্যান্সার তুমি পাচ্ছ। তার মানে হচ্ছে কি, এটা হবে কি একটা অ্যাডভার্ব, ফ্রেজ না ক্লজ। আছে কোনো ভার্ব V1 V2 নাই, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ, সরি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তার মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অপশন নাম্বার সি। ওকে, 11 নাম্বার সি। গুড, তোমরা সবাই পারতেছো তো, ভালো লাগছে এটা। এবার দেখো খুবই সহজ, আমি তোমাকে টেকনিকটা যেটা বলছি সেটা তুমি কোয়েশ্চেন সলভ করো। আওয়ার ক্লাস বিগিনস, কখন, জানুয়ারিতে। কখন, ইন জানুয়ারি, আমাদের ক্লাস শুরু হবে কখন, ইন জানুয়ারি। কখন, জানুয়ারিতে তোমার শুরু হবে। তো এটা কি ফ্রেজ না ক্লজ, তুমিই বলো। এটা অবশ্যই আমি বুঝতে পারছি যে এটা একটা অ্যাডভার্ব, যে তুমি কখন দিয়ে প্রশ্ন করতে পারছো, অ্যাডভার্ব। ফ্রেজ নাকি ক্লজ, এটা তুমি বলো। অবশ্যই এটা ফ্রেজ, বিকজ V1 V2 নাই, তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোথায়, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অপশন নাম্বার সি, 12 নাম্বার সি। ঠিক আছে, 12 নাম্বার সি। তোমরা সবাই পারতেছো দেখে আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, কারণ এই টপিকটাকে সবাই ভয় পায়, বাট আমি এখন এনশিওর করতে পারি যে আমার স্টুডেন্ট যারা ব্যাচে আছো আনডাউটেডলি তোমরা বিপিতে মানে 100% পারবা। কোয়েশ্চেন দেখার সাথে সাথে বুঝে যাবে এটা হলো নাউন, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডভার্ব, অথবা এটা সাবঅর্ডিনেট, এটা কোঅর্ডিনেট, আর প্রিন্সিপাল। দ্যাটস ইট। আরো কিছু জিনিস তোমাকে দেখাবো, যে কোয়েশ্চেন ধরো তোমাকে সাবঅর্ডিনেট না দিয়ে বা তোমাকে হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না দিয়ে কি ধরনের অপশন দিতে পারে সেটাও তোমাকে আমি দেখাচ্ছি। দেখো আই ক্যানট গেস, এটা আমি তোমাকে বলেছিলাম, আই ক্যানট গেস ইট, আমি এটা গেস করতে পারছি না, আই ক্যানট গেস ইট। আমি যখন আই ক্যানট গেস, আমি গেস করতে পারছি না, আই ক্যানট গেস ইট। তুমি যখন পুরো একটা ক্লজকে তুমি কি করতে পারবা, পুরো একটা ক্লজকে তুমি কি সরিয়ে ইট দিয়ে রিপ্লেস করতে পারবা, দ্যাট ওয়ান উইল বি নাউন, ক্লজ অথবা ফ্রেজ। তুমি এখন ক্লজ কখন কেন করছো, এই যে তুমি ভার্ব দেখছো ইজ, মানে V1 V2 পাইছো, দ্যাটস ওয়াই তুমি এটা কি নাউন ক্লজ করছো। যদি পাইতা না তাহলে নাউন ফ্রেজ করতে আর কি। তো যেহেতু পেয়েছো দ্যাটস ওয়াই তোমার নাউন ক্লজ হবে। তার মানে অপশন নাম্বার এ, আই ক্যানট গেস ইট। ওকে, 13 নাম্বার এ, আই ক্যানট গেস ইট। ওকে, এবার দেখো আই ডোন্ট লাইক দ্য পিপল, খুবই সহজ, এখন তুমি সবে পারবা। আই ডোন্ট লাইক দ্য পিপল, আমি পছন্দ করি না যে আনটেডি। দ্য পিপল একটা নাউন, নাউন সম্পর্কে কথা বলতেছে, হু আর আনটেডি, নাউন সম্পর্কে যখন কোন একটা ড্যাশ যুক্ত জায়গায় কথা বলে তখন ডেফিনেটলি সেটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। এখন এটা ফ্রেজ না ক্লজ তুমি বলো, অবশ্যই যেহেতু V1 পাইছো দ্যাটস এটা হবে একটা ক্লজ। তার মানে হচ্ছে কি আই ডোন্ট লাইক দ্য পিপল হু আর আনটেডি, এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখন কোয়েশ্চেন হচ্ছে তোমার এই 4টা অপশনের ভিতরে তো অ্যাডজেক্টিভ ক্লজ নাই, এটাই আমি তোমাকে এজন্য দিতে চাচ্ছিলাম যে পরীক্ষার হলে তোমাকে কনফিউজ করার জন্য পরীক্ষার প্রশ্নকর্তা অনেক কিছু তোমাকে দিতে পারে। সেম জিনিস দেখো, নাউন ক্লজ হবে না তুমি জানো, প্রিন্সিপাল হবে না তুমি জানো, কোঅর্ডিনেট হবে না তুমি জানো। রিলেটিভ কেন দিছি, এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে, যার কাজই হচ্ছে কি, রিলেটিভ প্রোনাউনের কাজ কি, তার আগের জনকে ফলো করে। সো সেম অ্যাডজেক্টিভের অ্যাকসেন্টই আছে, বাট তোমাকে রিলেটিভ ক্লজ দিছে বিকজ তুমি পরীক্ষার হলে গিয়ে ঠাস করে মাথাটা ঘুরে যাবে, আমি তো কোনোদিন রিলেটিভ ক্লজ দেখিই নাই। ইয়েস, রিলেটিভ ক্লজ এইভাবেই আসছে, যে এখান থেকে হচ্ছে কি তোমার এটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটস রিলেটিভ ক্লজ। তুমি বুঝতে হবে, বাট তুমি কনসেপ্টটা যখন ক্লিয়ার যে হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ, আগেটা ফলো করে, আর রিলেটিভ প্রোনাউন তো সেম, তার আগের সাবজেক্ট এবং ভার্ব একই রকম ফলো করে, দ্যাটস ওয়াই এটা কি রিলেটিভ ক্লজ। এই যে একটা কোয়েশ্চেন তোমাকে আমি ডিফারেন্ট ওয়েতে দেখাইছি, এই একটা কোয়েশ্চেন তোমার পরীক্ষার হলে তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, যেটা মানুষ কনফিউজড হয়ে যায়। হয়তো তোমাকে দেখাচ্ছি দিলে তোমার ইজি লাগতেছে, বাট যখন তুমি কোয়েশ্চেন পেপার পাবা তখন তুমি অনেক কনফিউজড হয়ে যাবে, যখন অ্যাডজেক্টিভ দেখতে পাবা না। বাট আই হোপ এখন থেকে আর হবা না, ঠিক আছে। দেখো দ্য হাউস আই লিভ ইন বিলং টু মাই ফাদার, একই কোয়েশ্চেন আমি ফ্রেজে দিছিলাম তোমাকে একটু আগে তোমাকে ফ্রেজে দিয়েছিলাম। মাই, তোমাকে বলছিলাম কি, ধরো মাই হাজবেন্ড ইন দ্য রুম ড্যাশ ড্যাশ ড্যাশ, অনেক কথা, তার সম্পর্কে কথা বলছে, যে ছেলেটা রুমের ভিতরে আছে, তার মানে কি তার সম্পর্কে কথা বলছে। দেখো দ্য হাউস আই লিভ ইন,
দ্য হাউস আই লিভ ইন, তুমি বসবাস করতেছো হাউসের ভিতরে, কার সম্পর্কে কথা বলতেছে? তোমার একটা ঘর, ঘর, এই ঘর একটা ঘর যেখানে কি তুমি বসবাস করতেছো, ঘর। দ্য হাউস আই লিভ ইন, এই সম্পর্কে, হাউস সম্পর্কে কথা বলতেছে। এটার ভিতরে তুমি নাচতেও পারো, হ্যাঁ, দ্য হাউস, হ্যাঁ, তুমি বলতে পারো আই এম ড্যান্সিং, হ্যাঁ, তুমি যা ইচ্ছা তা করতে পারো। হাউসের ভিতরে কি, হাউস সম্পর্কে কথা বলতেছে, দ্যাট মিনস এটা কি হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাডজেক্টিভ যেহেতু লিভ হচ্ছে কি তোমার একটা ভার্ব V1, দ্যাটস ওয়াই এটা হবে ক্লজ, তাহলে মানে অ্যাডজেক্টিভ ক্লজ। 15 নাম্বার বি, 15 নাম্বার বি, ঠিক আছে, 15 নাম্বার বি। এবার হচ্ছে আমরা 16 নাম্বারে যাব। দা বুক, সেম জিনিস, দা বুক, দা বুক। দেখো তুমি তুমি নিজেই কোয়েশ্চেনটা সলভ করতে পারবা, দেখো। বাট দেখো আমি কিন্তু এখানেও কিন্তু আমি একটা অপশনের গেম দিছি তোমাকে, যে কোয়েশ্চেনটাও তোমার অপশন গেম তোমার খেলতে হবে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, অপশন গেম খেলতে হবে তোমার। দ্য বুক হুইচ ইউ গেভ মি হ্যাজ বিন লস্ট। দেখো দ্য বুক সম্পর্কে কথা বলছে, তুমি বুঝে গেছো ভাইয়া এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যেহেতু গেভ আছে, B2 আছে, তার মানে এটা ক্লজ, ফাইন। বাট অ্যাডজেক্টিভ ক্লজ আছে নাই, আছে কি দেখো তো, কোঅর্ডিনেট হবে না, অ্যাডভার্বিয়াল হবে না, নন ডিফাইনিং রিলেটিভ ক্লজ, এটা কি তোমার রিলেটিভ ক্লজ ডিফাইন করতেছে না, অ্যাজ রিলেটিভ প্রোনাউন আছে, হুইচ আছে, তারপরে নন ডিফাইনিং হবে না, ডিফাইনিং রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ থেকে আসছে, ডিফাইনিং রিলেটিভ ক্লজ। বুঝতে পারছো কোয়েশ্চেনের প্যাটার্ন কাকে বলে? একটা টপিক যখন তুমি পড়বা, দেখো আমি তোমাকে একটা কথা বলি, তোমরা হয়তো অনেকেই আমাকে এই কথাটা বলো যে ভাইয়া হচ্ছে আপনাদের ব্যাচের ফি কেন এত বেশি। আমার এখানে যে কোনো স্টুডেন্টকে তুমি জিজ্ঞাসা করবা যে আমি যে টপিকটা পড়াই ও থেকে ও মিনিমাম 50 থেকে 60 ধরনের কোয়েশ্চেন ভ্যারিয়েন্ট তাকে সলভ করানো হয়ে যায়। যেমন আমি যেদিন তোমার সাবজেক্ট এগ্রিমেন্ট পড়াইছি, পুরো প্রত্যেকটা অপশন বিশ্লেষণ, 6টা টপিক একদিন একটা ক্লাসে পড়াইছি, প্রায় 62টা কোয়েশ্চেন ছিল, যার প্রায় 200 প্লাস অপশন বিশ্লেষণ। তো তুমি যেখানেই পড়ো, টিচারকে তুমি ফোর্স করো, 1000 2000 স্টুডেন্ট নিয়ে একটা কোর্স খুলতেছে, সে তার মতো পড়া যাবে, তুমি পড়ে যাবা, পরীক্ষা ধরা খেয়ে যাবা। তাকে প্রত্যেক সময় বলবে যে অপশন বিশ্লেষণ করতে, আর একটা টপিক থেকে কত অ্যাঙ্গেলে কোয়েশ্চেন হয়, একটা টপিক থেকে 5 6 4 10 ধরনের অ্যাঙ্গেলে কোয়েশ্চেন হতে পারে, তোমাকে এটা ধরাতে হবে। তুমি তো ভাই ইউটিউব থেকেই পড়তে পারো, ইউটিউবে তুমি কিন্তু অনেক টিউটোরিয়াল পাবা, হয়তো অত ভালো প্রেজেন্ট ক্লাস পাবা না, বাট দেখো ইউটিউবে কিন্তু অনেক কিছু আছে। আমি এরকম দেখছি তোমার অনেক কোর্স করো যাদের ক্লাস থেকে ইউটিউবের ক্লাস অনেক বেশি ভালো, কিন্তু তোমরা হচ্ছে মোটিভেশনে পড়ে যাও। ইউটিউবে তুমি করতে পারো, বাট তুমি সেখানে না করে এখানে কেন আসো, একটা জায়গায় কেন আসো? তোমাকে অবশ্যই লাইন আপ বোঝাতে হবে, যেখানে এতগুলো অ্যাঙ্গেল হয় তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেল কমপ্লিট করতে হবে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমাদের হচ্ছে খুবই সুন আমি হচ্ছে তোমাদের রেগুলারলি তোমাকে আমি নিব, খুবই সুন, সময়টা খুব কাছে চলে আসছে। আগামী মাসের ভিতরে আমাদের সকল বই চলে আসবে ইনশাআল্লাহ। এন্ড আমাদের হচ্ছে 1 তারিখে ভোকাবুলারি চলে আসবে, আর 1 তারিখের আগে হচ্ছে আমাদের কোয়েশ্চেন ব্যাংক চলে আসবে বিউপির। সো আই হোপ দ্যাট তোমরা খুব সুন্দর কিছু পাচ্ছ, আমি একদম তোমাদের সবই শেষ করে দেবো ইনশাআল্লাহ, প্যারা নাই, চিল। এই ক্যান্সেল, ওকে। এবার দেখো হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস। আমি তোমাকে বললাম হি ক্যান গো, সে যেতে পারে কোথায়, তুমি কি বললাম একটু আগে তোমাকে শেখালাম, কখন কোথায় কিভাবে, কখন কোথায় কিভাবে, সময় শর্ত উদ্দেশ্য ধরন পদ্ধতি। ইউ ক্যান গো, হ্যাঁ তুমি যেতে পারো, তো হি ক্যান গো তুমি যেতে পারো, বা সে যেতে পারে কোথায়, হোয়ার এভার হি ওয়ান্ট, যেখানে তার ইচ্ছা। তবে যেখানে, কোথায়, কোথায় দিয়ে প্রশ্ন করতে পারতেছি, গোকে কোথায় দিয়ে প্রশ্ন করতে পারলে ডেফিনেটলি সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেহেতু হচ্ছে ওয়ান্টস B1 আছে, তার মানে এটা হচ্ছে একটা ক্লজ, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ কোথায় আছে, অপশন নাম্বার সি। যেমন তোমাকে যদি বলি ইউ মে গো হোয়ার ইয়োর এক্স লাইভ, যে সেখানে বসবাস করে, ইউ মে গো তুমি যেতে পারো কোথায়, হোয়ার ইয়োর সে বসবাস করে, ঠিক আছে, নর্মাল কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার করো তো, আই নো হোয়ার ওকে, বলো তো আই নো হোয়ার পরিমাণে লেস, এটা কোন ক্লজ? 1 নম্বরে হচ্ছে নাউন, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে হচ্ছে অ্যাডভার্ব, 4 নম্বরে হচ্ছে না পারলে বিয়ে হবে না। বলো কোনটা হবে, বলো তো এটা কি হবে, তোমাদের কমেন্ট দেখতেছি আমি, এটা কি হবে? আই নো হোয়ার সে বসবাস করে, সে অনেক সুন্দর একটা বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করে, ঠিক আছে, আমরা এটা জানি, তোমরা জানো না কিনা জানি না,
ওরা অনেক সুন্দর একটা ডুপ্লেক্স বাসায় বসবাস করে, যেটা গিফট করেছে তার বন্ধু, যার সাথে সে বন্ধুত্ব করেছিল। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমার একটা কোয়েশ্চেন, তুমি আমাকে বলো আই নো, আমি যদি তোমাকে বলি হাই আই নো, আমি জানি, তুমি কি বলবা কোথায়? তুমি বলো কি জানেন, কি দিয়ে প্রশ্ন করতেছো, কথাটা বুঝতে হবে। আমি তোমাকে যখন বলবো ইউ মে গো হোয়ার পরিমণি লিভস, দেখো দুটা কোয়েশ্চেন, দেখো কনফিউশন তুমি ক্লিয়ার করো। দেখো ইউ মে গো হোয়ার পরিমণি লিভস, আবার দেখো আই নো হোয়ার পরিমণি লিভস। এবার তুমি দেখো ইউ মে গো, তুমি যেতে পারো, মুখে প্রশ্ন করো কোথায় যাবো, আমি তোমাকে বললাম এই তুমি যেতে পারো, তুমি কি বলবা? আরে ভাই তুমি কোথায় যাবো বলেন, তুমি কোথায় যাবো প্রশ্ন করে তুমি বলবা। আমি তোমাকে বললাম ইউ মে গো, তুমি বলো কোথায় যাবো, যেখানে ও বসবাস করে। আমি যখন বলবো, ধরো তুমি একটা অকাজ করে আসছো, আমি তোকে বললাম আই নো, আমি জানি, তুমি কি বলবো কোথায়? তুমি তো কোথায় বলো না, কি জানেন আপনি, কি? তো কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে নাউন ক্লজ, তাই না? কি দিয়ে প্রশ্ন করলে সেটা হবে নাউন ক্লজ। তার মানে আই নো হোয়াট, কি হোয়াট দিয়ে তুমি মানে কি দিয়ে প্রশ্ন করো, নাউন ক্লজ। আর ইউ মে গো তুমি যেতে পারো, এটা হচ্ছে কি, এটা একটা অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ ভাই খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ। ওকে ওকে, সো আমরা হচ্ছে পরেরটা যাই, পরেরটায় স্ট্রাইক। খুবই সিম্পল, এটা তোমরা সবাই পারার কথা। কখন কখন, যখন আয়রন হট, মানে যখন মানে হচ্ছে কি, যখন তোমার লোহা গরম থাকে তখনই তো হচ্ছে তাকে তুমি শেপ করতে হবে, শেপ দিতে হবে। হ্যাঁ, লোহা খুব শক্ত হয়ে গেলে তো তুমি শেপ দিতে পারবে না, তাহলে স্ট্রাইক করো কখন, যখন আয়রনটা হট থাকে। তাহলে স্ট্রাইক হোয়াইল আয়রন ইজ হট, এখানে তোমার দাগ হচ্ছে হোয়াইল থেকে আয়রনের নিচে। এটা 38তম বিসিএস প্লাস হচ্ছে বিউপিএফ এ ডাবল এস, বিউপিএফ এ ডাবল এস। এটা হলো দুইটা কোয়েশ্চেন, ঠিক আছে? এই কোয়েশ্চেন দুই জায়গায় আসছে, বিউপিএফ এ ডাবল এস এন্ড 38তম বিসিএস। তাহলে স্ট্রাইক, তুমি স্ট্রাইক করো কখন, যখন আয়রনটা হট। তাহলে হবে কি এটা, কখন হবে, কখন দিয়ে প্রশ্ন করতে, কখন কোথায় কিভাবে সময় শর্ত উদ্দেশ্য ধরন পদ্ধতি যখন তুমি পাবা তখন সেটা অ্যাডভার্বিয়াল। আর যেহেতু ইজ আছে দ্যাটস আ ক্লজ। গুড। এবার আমরা 19 নম্বরে যাব। খুবই সিম্পল, এখন তুমি নিজেই পারার কথা, এইগুলো না পারলে মায়ের হওয়া উচিত একদম। বলো এটা কি হবে? আবার বারবার 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 কি যে হয়, তাই না রে বাবা? ওকে, হ্যাঁ, দিস ইজ দ্য বুক আই লস্ট, আমি হারিয়েছি বই। বই কি নাউন, তো নাউন সম্পর্কে কথা বলতেছে, তাহলে কি হবে? দিস ইজ দ্য বুক আই লস্ট, তাহলে এটা কি হবে, এটা কি হবে? অবশ্যই বিসিএস কোয়েশ্চেন সলভ করতে হবে, তুমি যেখানে পরীক্ষা দাও বিসিএস এর কোয়েশ্চেন তোমার জন্য ম্যান্ডেটরি। দেখবা আমি প্রত্যেকটা বিওপি টেস্টের ভিতরে তোমাদের যে পরীক্ষা নিচ্ছি প্রত্যেকটা টেস্টের ভিতরে আমি বিসিএস দিয়ে দিচ্ছি, বিকজ বিসিএস থেকে কোয়েশ্চেন আসবেই। ওকে, 19 নাম্বারটা কি দিছো? দিস ইজ দ্য বুক আই লস্ট। আচ্ছা, তোমরা এতক্ষণ ধরে দেখছো কি কোনো নাউন কি মডিফাই করে? চলো তোমাদের একটা ধরো নাউন না, তোমাকে একটা প্রোনাউনকে মডিফাই করে এরকম দেখা দিই। যেমন হি হোম উই কল আঙ্কেল ইজ ডেড। তোমার পরীক্ষা আছে হি হোম উই কল আঙ্কেল ইজ ডেড, তোমাকে আমি এজন্য দিয়েছি তুমি এতক্ষণ ধরে সব কোয়েশ্চেন সলভ করছো কি দিয়ে, নাউন দিয়ে। আমি তো বলি যে একটা অ্যাডজেক্টিভ ক্লজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, বাট আমি তো প্রোনাউন দেই নাই। দ্যাটস ওয়াই তোমাকে আমি নিজ থেকে দিলাম যেন তুমি সলভটা করে ক্লিয়ার হয়ে যাও, পরীক্ষা হলে আসা যেন ভুল না করো। হি হোম উই কল আঙ্কেল, আমরা আঙ্কেল কাকে বলি? হি কে, হি কে বলি। তাহলে হি হচ্ছে কি একটা প্রোনাউন, প্রোনাউন সম্পর্কে যখন একটা ক্লজ কথা বলে তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, দ্যাটস ওয়াই এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তোমাকে আরেকটা অ্যাঙ্গেল শিখিয়ে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার, আই হোপ দ্যাট এটাও তুমি ক্লিয়ার। দেখো বিহেভ, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, বিহেভ তুমি আচরণ করো, কিভাবে আচরণ করবো? অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, এক পাচ্ছ। আরেকটা পাচ্ছ কি দেখো, ইফ দ্যাট দোল দো সিন্স অ্যাজ বিকজ, সিন্স অ্যাজ বিকজ টিল আনটিল আনলেস, আমরা কি বলেছি ইফ দ্যাট দোল দো সিন্স অ্যাজ বিকজ, অ্যাজ পেয়েছি, তার মানে এটা হচ্ছে কি একটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল কি হবে, ক্লজ নাকি ফ্রেজ হবে? যেহেতু তুমি V1 পাচ্ছ দ্যাট মিন্স এটা ক্লজ হচ্ছে, তার মানে কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। অপশন নাম্বার 20 এর এ হবে। ওকে, 20 এরও হবে, অপশন নাম্বার কি হবে? 20 এর এ। ওকে, তার মানে আমাদের এটাও ডান। এবার হচ্ছে আমরা যাব 21 নম্বরে। দেখো খুবই সহজ কোয়েশ্চেন, এখন এখন তোমার কাছে সবই সহজ লাগবে, আই হোপ তোমার কাছে এখন সবগুলোই সহজ লাগবে। এটা তুমি অ্যান্সার করো তো, 20 নাম্বার 21 নাম্বারটাও অ্যান্সার করো আর 22 নাম্বারটা অ্যান্সার করো, ঠিক আছে? এটা অ্যান্সার করো, এটা আর এটা দুটো অ্যান্সার করো। হি টেলস এট অল দ্যাট সাউন্ডস আনট্রু, বলো তো দুটো অ্যান্সার করো, দুটা 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 খুব ভালোভাবে অ্যান্সার করো। তোমাদের থেকে দুটো, তোমাদের থেকে আমি আশা করি তোমরা পারবা। ওকে,
তোমরা হচ্ছে অ্যান্সার করো। ওকে, ফার্স্ট কি দিয়েছো? 21 নাম্বার এ, হি টেলস এ টল, সে একটা গল্প বলেছে যেটা আনট্রু, মিথ্যা। কি এই টলটা, তার মানে কি এটা নাউন সম্পর্কে যখন কথা বলতেছে দ্যাট মিনস এটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু হচ্ছে সাউন্ড, দ্যাট সাউন্ডস আনট্রু, দেন এটা কি হবে, একটা ক্লজ নিয়ে আছে, তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দ্যাটস ইট। এবার তুমি দেখো, হি কেম, সে আসলো। কখন? হোয়েন আই ওয়াজ দেয়ার, সে আসলো কখন? সে আসলো কখন? সে আসছে যখন আমি সেখানে ছিলাম। হোয়েন আই ওয়াজ দেয়ার, তাহলে মানে আমি কখন, কোথায়, কিভাবে যে প্রশ্ন করতে পারলে সেটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে অ্যাডভার্বিয়াল, আর যেহেতু ওয়াজ আছে দ্যাটস এ ক্লজ, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই যে তোমাকে কোয়েশ্চেন ভ্যারিয়েন্ট মোটামুটি অনেকগুলো তোমার শেষ করানো হয়ে গিয়েছে। এখন তোমাকে আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা ছোট্ট গ্লিমস দিব সাধারণ জ্ঞানের, আমি একটু 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 বোল্ড করে দিলাম। ওকে, আমরা একটা ছোট্ট গ্লিমস দেব সাধারণ জ্ঞানের। এখান থেকে কোয়েশ্চেন আসে, দ্যাটস ওয়াই এখান থেকে 20টা কোয়েশ্চেন আসছে, 20টা এই জায়গা থেকে, শুধু এই জায়গা থেকে 20টা কোয়েশ্চেন আসছে। তো তোমাকে যদি প্রথমে আমি জিজ্ঞাসা করি একটা কথা, সেটা হচ্ছে ওশেনিয়া সম্পর্কে তুমি কি জানো? ওশেনিয়া তুমি সম্পর্কে কি জানো? দেখো, ওশেনিয়া হচ্ছে 4টা দ্বীপ নিয়ে গঠিত, চারটা। এক নম্বর হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, এক হচ্ছে অস্ট্রেলিয়া। আমি তোমাকে দেখিয়ে দিব কিভাবে কোয়েশ্চেন হতে পারে, ঠিক আছে? কিভাবে কোয়েশ্চেন হতে পারে। দেখো, আমার বাংলা ভার্সন বইটা যখন আসবে না, তুমি এত রিল্যাক্সে পড়াশোনা করতে পারবা। হয় না, সময়ের জন্য অনেক কিছু হয় না। আর এটা হলো কি, মাইক্রোনেশিয়া। 3 নম্বরে হচ্ছে পলিনেশিয়া। আরে আমার হাতের লেখার অবস্থা খুবই খারাপ। এটা হলো মাইক্রোনেশিয়া আমাদের গেল, আর এটা হলো মেলানেশিয়া। 4 নম্বর হচ্ছে মেলানেশিয়া। তো তুমি হচ্ছে কি একটা জায়গা থেকে কি পড়বা, তোমার কি পড়া উচিত, তোমাকে সেটা আমি একটু বলি। সবার প্রথমে হচ্ছে তোমাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আবার এই কোণা থেকে শুরু করি। চলো না, আমরা সবার প্রথমে এখান থেকে শুরু করি, এখান থেকে। ওকে, সবার প্রথমে ধরো আমি যদি তোমাকে হাওয়াই, এটা পলিনেশিয়ার ভিতর কি কি আছে, কোন কোন দেশগুলো আছে। ধরো হাওয়াই তোমার ইম্পর্টেন্ট, ট্রু ভ্যালু, তোমার পরীক্ষা আসবে ট্রু ভ্যালু কোথায় অবস্থিত, হ্যাঁ। তারপর হচ্ছে ধরো সামোয়া, হ্যাঁ। টেঙ্গু জায়গা, টঙ্গি বলা হয় আর কি, হ্যাঁ টেঙ্গু। এখানে আবার কুক আইল্যান্ড আছে, একটা কুক আইল্যান্ড আছে এখানে, মোটামুটি এটা ইম্পর্টেন্ট। টোঙ্গা ইম্পর্টেন্ট, নিউজিল্যান্ড ইম্পর্টেন্ট। এখন তুমি এখান থেকে কি পড়বা, দেখো তোমার সবার প্রথম হচ্ছে হাওয়াই সম্পর্কে পড়া। হাওয়াই দ্বীপপুঞ্জ সম্পর্কে তুমি কি জানো? হাওয়াই দ্বীপপুঞ্জ হচ্ছে ইউএস এর 50তম অঙ্গরাজ্য, মানে ইউএস এর এখন 50তম অঙ্গরাজ্য হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জ হয়েছে 50তম অঙ্গরাজ্য, ঠিক আছে? এটা কি তোমরা জানো? তাও হয়েছে 1959 সালে। সেটা হচ্ছে 1959 সালে, তোমার পরীক্ষা কিন্তু আসতে পারে। 1959 সালে ইউএসএ হাওয়াই দ্বীপপুঞ্জকে নিজের অঙ্গরাজ্য হিসেবে নিয়ে নিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ওকে, তোমার হচ্ছে হ্যাঁ, এটা আপাতত শেষ করি, তারপর হচ্ছে আমরা ওদিকে যাই। তাহলে হচ্ছে কি, দেখো তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জ সম্পর্কে আমরা কি জানলাম, যে 1959 সালে ইউএসএ 50তম অঙ্গরাজ্য হিসেবে এটা আসে। তার মানে এটা আমাদের আর পড়তে হবে না। এখন তোমার কাজ কি কি পড়া, তুমি হচ্ছে এগুলো রাজধানীগুলো পড়বা, জাস্ট রাজধানী পড়বা। আর খাতায় তুমি যেভাবে লিখবা, নোটটা কিভাবে করবা, তুমি পলিনেশিয়াতে তুমি করবা কি, পলিনেশিয়াতে এই দেশগুলো তুমি পড়বা, যে পলিনেশিয়াতে ট্রুভ্যালু, হাওয়াই দ্বীপপুঞ্জ, সামোয়া, টোঙ্গা। তোমার পরীক্ষা কিভাবে কোশ্চেন আসতে পারে, টোঙ্গা কোন মহাদেশে অবস্থিত প্রথমে আসতে পারে, তুমি সেটা বুঝতে পারবা। কিন্তু তোমার পরে যদি আসে যেটা পলিনেশিয়াতে, মাইক্রোনেশিয়াতে, নাকি মেলানেশিয়াতে, নাকি অস্ট্রেলিয়াতে, তখন তোমার প্রবলেম হবে। তারপর ধর নিউজিল্যান্ড, তোমাকে যদি বলা হয় নিউজিল্যান্ডের রাজধানী কি, তখন তুমি এটা পারতে হবে। নিউজিল্যান্ডের রাজধানী কি, বলে দিচ্ছি, ওয়েলিংটন, ঠিক আছে? ঘামিয়ে যাচ্ছে পুরো, ওয়েলিংটন। ওকে, ওয়েলিংটন। যেমন আমরা এখান থেকে যদি এটা সম্পন্ন করে যাই, তারপর হচ্ছে আমরা এখানে আসতে পারি মাইক্রোনেশিয়াতে কোন কোন দেশ আছে তোমার এটা জানতে হবে। তোমার পালাও আছে, ঠিক আছে? তোমার হচ্ছে মার্শাল আছে, কিরবিতি আছে, হ্যাঁ। আর এটা হচ্ছে ভানুয়াতু, এটা লেখা নাই মেবি, ভানুয়াতু আছে একটা, ভানুয়াতু। তুমি খুবই গুরুত্বপূর্ণ, তুমি এই জায়গাগুলো তোমার পড়তে হবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কি জানো খুব সম্ভবত দেখি তোমার মার্শাল আইল্যান্ডের আর হচ্ছে ভানুয়াতুর দুইটার রাজধানীর নাম বলতে পারবা? দুটা রাজধানী কিন্তু প্রায় এক, মানে দুটার আগে প্রথমে পোর্ট আছে, আমি এটুকু তোমাকে বলে দিলাম, পোর্ট। দেখি তারপরটা তোমাদের মনে আছে কিনা বলো তো, দুটার রাজধানী বলো। একটা হচ্ছে তোমার মার্শাল আইল্যান্ড, আর একটা হচ্ছে ভানুয়াতুটা বলো। মার্শাল আইল্যান্ড বলো, আর একটা হচ্ছে
ভানুয়াতু না, তুমি দুটা বলো আগে, মার্শাল আইল্যান্ড বলো, ভানুয়াতু বলো, তারপর কিরবিতি আর পালাও বলো। এখানের রাজধানীটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের কমেন্ট সেকশন দেখতে পাচ্ছি না। এটা কি বলো? নিউ গিনি, পাপুয়া নিউ গিনি, ভানুয়াতু, কিরবিতি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছো? আমি তো জিকে ক্লাস তোমার নিব, এখন না, এখন না, অনেক পরে, আরো 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 পরে, ঠিক আছে, এখন না। আচ্ছা, তোমাদের কমেন্ট। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে তোমাকে আমি মার্ক করে দিই যেগুলার, যেমন ধরো ফিজি, ফিজি রাজধানী খুব বেশি গুরুত্বপূর্ণ। তারপর ধরো হচ্ছে পাপুয়া নিউগিনি খুবই গুরুত্বপূর্ণ, ভানুয়াতু খুবই গুরুত্বপূর্ণ, তারপর হচ্ছে পালাউ খুবই গুরুত্বপূর্ণ, নিউজিল্যান্ড খুবই গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়া খুবই গুরুত্বপূর্ণ। ভানুয়াতু এখানে হবে, কিন্তু এখানে চলে আসছে, এটা এখানে হবে না, এটা এখানে হবে ভানুয়াতু, ঠিক আছে, এখানে হবে, মানে এই জায়গাটাতে হবে ভানুয়াতু, ঠিক আছে। ভানুয়াতু আর পাপুয়া নিউগিনি একসাথে হবে, এখানে না দেখি, মানে এখানে হবে। এই দুটো রাজধানী হচ্ছে একসাথে তোমার পোর্ট দিয়ে হবে, ঠিক আছে। আর যেগুলো দাগ দেওয়া আছে এই কটা রাজধানী তুমি জাস্ট পড়বা। আমি তোমাকে এই জন্য বলছি যে তোমার এখান থেকে কোয়েশ্চেন 20টা আসছে, তো তুমি হচ্ছে একটু ভালো করে পড়তে হবে। পোর্ট ভিলা, সব কয়টা বকবে আছে ক্লাস রাতে, ইফতার শুরু হয়েছে, ইফতার মানে কি, সে ইফতার। আচ্ছা, পোর্ট ভিলা, ঠিক আছে, তোমাদের ওখান থেকে কোয়েশ্চেন প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আচ্ছা আমাকে বলো তো এখন ফিজির রাজধানী কি, ফিজি কোথায়, ফিজি তোমাদের গুরুত্বপূর্ণ গুলো আমি একটু বলে দিই। ফিজির রাজধানী কি বলো তো, ফিজির রাজধানী বলো, অস্ট্রেলিয়ার রাজধানী বলো, নিউজিল্যান্ড আমি লিখিয়ে দিলাম, আমাকে হচ্ছে পাপুয়া নিউগিনিটা বলো, তারপর হচ্ছে ভানুয়াতুরটা বলো, তোমার ভানুয়াতুরটা বলো, ফিজি আর ভানুয়াতু, এই চারটা বলো, এই চারটা বলো। সবার প্রথম হচ্ছে তোমার কাজ হচ্ছে ফিজিটা বলা, ফিজি, ফিজির রাজধানীটা বলো, ভানুয়াতুর রাজধানী বলো, পাপুয়া নিউগিনিটা বলো, আর হচ্ছে অস্ট্রেলিয়াটা বলো, এই চারটা। অস্ট্রেলিয়াটা কিন্তু বিওপি কোয়েশ্চেন, বিওপিতে এসেছে, অস্ট্রেলিয়াটা বিওপিতে এসেছে। সো কমেন্ট করতে দেখি, না সব ইম্পর্টেন্ট না, সব ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা হাওয়াই দ্বীপপুঞ্জটা, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি তারপর হচ্ছে অস্ট্রেলিয়াটা, ঠিক আছে। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, ভেরি গুড, তার মানে আমাদের হচ্ছে একটা অপশন আমরা পেয়ে গেলাম, অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা, ক্যানবেরা, ওকে ডান, আমরা বুঝতে পেরেছি। তারপর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, ওকে ডান, তারপর অস্ট্রেলিয়া ক্যানবেরা, ক্যানবেরা বুঝতে পেরেছি, এটা আমার ডান, এটা আমাদের ডান। এবার আমাকে তুমি বলবা হচ্ছে ভানুয়াতু রাজধানী কি, ভানুয়াতু, ভানুয়াতু রাজধানী কি? ভানুয়াতু, ভানুয়াতু, ঠিক আছে, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে আমি বলি ভানুয়াতু, ভানুয়াতু আর হচ্ছে পাপুয়া নিউগিনি, দুটা গুরুত্বপূর্ণ কেন, একটা হচ্ছে পোর্ট মৌরসবি আর একটা হলো পোর্ট ভিলা। দুটা হলো পোর্ট দিয়ে শুরু, মনে রাখবা, দুটা হচ্ছে পোর্ট দিয়ে শুরু, এই জন্য হচ্ছে মানুষ দুটাকে কনফিউজড হয়, পোর্ট দিয়ে শুরু, একটা হচ্ছে পোর্ট মৌরসবি আর এটা হচ্ছে পোর্ট ভিলা, এটা হচ্ছে পোর্ট ভিলা, পোর্ট ভিলা, ঠিক আছে, পোর্ট ভিলা। সো হোয়াট এভার, আমি তোমাকে এই জন্য এটা দিয়েছি যে কোয়েশ্চেন টাইপ কিভাবে হয়। ধরো তোমার পরীক্ষায় কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে ধরো ধরো আসছে তোমার পরীক্ষায় সামোয়া, সামোয়া হচ্ছে কোন মহাদেশে অবস্থিত, প্রথমত এটা আসতে পারে, দ্বিতীয় হচ্ছে এটা কি পলিনেশিয়ায়, মাইক্রোনেশিয়া, মেলানেশিয়া, অস্ট্রেলিয়া, কোথায় হতে পারে। তাহলে ওশেনিয়া সবার প্রথমে আমরা কি জানছি জানো, ওশেনিয়া বলতো কোন কোন মহাসাগরে, মনে রাখবা দক্ষিণ, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর, মহাসাগর, দক্ষিণ প্রশান্ত মহাসাগর হচ্ছে কি তোমার এই ওশেনিয়া, হ্যাঁ ওশেনিয়া, এই ওশেনিয়া হচ্ছে তোমার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। তো তোমার যদি পরীক্ষায় আসে যে ধরো হাওয়াই দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত, তুমি কিন্তু এখন বলতে পারবা এটা হচ্ছে একটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত, ঠিক আছে। তো পরীক্ষা আসতে পারে কিরবিতি কোন মহাসাগরে অবস্থিত, যেটা হচ্ছে একটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। তো পরীক্ষা আসতে পারে ট্রুভ্যালু কোন মহাসাগরে অবস্থিত, এটা হচ্ছে একটা প্রশান্ত মহাসাগর, বিকজ এই পুরো মহাদেশটাই হচ্ছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। সো বেসিক কথা হচ্ছে এটা, যখন পড়বা খুব মনোযোগ সহকারে পড়বা, দ্যাটস অল। আমি তো মেনলি তোমাদের এখন জিকে নিচ্ছি না, বিকজ আমি খুব বেশি বিজি হচ্ছে তোমার তোমার ইংলিশটাকে আমি খুব সুন কমপ্লিট করব। দেন নেক্সট মান্থে হচ্ছে ভোক্যাবের ব্যাচ আসবে আমাদের, অ্যাজ তোমরা যারা আমাদের ভিউপি মানে আমাদের মেইন ব্যাচে আসো, হ্যাঁ মানে আমাদের যে মেইন ব্যাচে আসো, তারা হচ্ছে তোমরা ভোক্যাব ব্যাচটা
মানে গিফট পাবা, নট ফ্রি, গিফট পাবা, ভোকাব ব্যাচ, ঠিক আছে, ভোকাব ব্যাচটা পাবা। সো ভোকাব ব্যাচ অনেক এলিগান করে তৈরি করতেছি, যে সেটা হচ্ছে ধরো একটা স্টুডেন্ট, ধরো একজন মানুষ বিসিএস থেকে শুরু করে অ্যাডমিশন তার সবকিছু কভার করে দিবে এরকম ভাবে। সে হতে পারে ঢাকা ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে পারে, জাহাঙ্গীরনগর, হোয়াট এভার দ্যাট ইজ, যেখানে নিক না কেন, তার ভোক্যাবের একটা সেগমেন্ট আমি কমপ্লিট করে দেবো। হ্যাঁ, ভোক্যাবের এখন আমি চিন্তায় আছি যে শুধু ভোক্যাব করবো নাকি গ্রামার এবং লিটারেচার সব মিলেই করবো। সো নেক্সট মান্থে হচ্ছে তোমাদের তো আমি ইংলিশ গ্রামার তো কমপ্লিট করবোই, দেন তোমরা আরেকটা বেনিফিট পাবা, সেটা হচ্ছে ভোক্যাবের ব্যাচেও তুমি কমপ্লিটলি সব শেষ করতে পারবা, ঠিক আছে। দেন আমি এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তার সাথে সাথে হচ্ছে তোমাদেরকে আমি জিকে খুব সুন হচ্ছে জিকে ক্লাস শুরু করে দেবো, জিকে ক্লাস করে শুরু করে দেবো। দেন তোমাকে আমি দেখাবো, ধরো এই মহাদেশে তোমাকে ঢুকলাম, এই মহাদেশ থেকে কতগুলো কোয়েশ্চেন আসছে এবং কিভাবে হচ্ছে আমরা এই মহাদেশটা সলভ করতে পারি, সবকিছু মিলেই হচ্ছে আমি নিব। আমি যখন নিব অবশ্যই গুছিয়ে নিব, এন্ড তোমার কাছে কখনো এমন প্যারা মনে হবে না। যেমন আজকে ধরো তোমাকে আমি যে রাজধানীগুলো আমি দেখাই নাই, বাট আমি যখন ক্লাস নিব আজকে তোমাকে জাস্ট এমনি গ্লিমস দিলাম যে তুমি এটাকে এমনি পড়ো, একটা ওশেনিয়া থেকে কোয়েশ্চেন আসবে, আসতেই পারে। হ্যাঁ, পাপুয়া নিউগিনির রাজধানীকে আসতে পারে, বা পাপুয়া নিউগিনির কোন মহাসাগরে অবস্থিত, আসতেই পারে, ঠিক আছে। অস্ট্রেলিয়া কোন মহাসাগরে, খুবই সহজ খুবই সুন্দর কোয়েশ্চেন আসতে পারে, বা ক্যানবেরা কোন দেশের রাজধানী। তো তুমি আমাকে বলো যে যদি আসে, এই জন্য আমি তোমাকে দেখিয়ে দিয়েছি ইংলিশের পাশাপাশি তুমি একটা মানে কিছু জানলা আর কি, দ্যাটস ইট। আর হচ্ছে আমি যখন নিব তখন হচ্ছে একদম ধরো এই ওশেনিয়া আসবে, হ্যাঁ, এই ওশেনিয়ার প্রত্যেকটা জিনিস আমি একদম পুঙ্খানু ভাবে তোমাকে আমি দেখাবো, এন্ড আমি নিজে তোমাকে ভাবে সলভ করাবো। আমাদের যে তোমরা তো দেখেছো যে আমাদের জিকে রে ইংলিশ ভার্সন বই তো আছেই, আমার বাংলাতেও একটা আসবে। সো ওইটাকে তুমি অন্যরকম একটা সৌন্দর্য পাবা। সো হোয়াট এভার, এখন আপাতত এতটুকুই, তুমি ইংলিশটাকে ধারণ করো, ইংলিশ দিয়ে তোমার চান্স হবে। আর তুমি মনে রাখবা, তোমার ইংলিশে 16 না হয় তুমি চান্স পাবা না। প্রথমত কথা হচ্ছে তুমি ইংলিশে তোমার টার্গেট রাখতে হবে 30, জিকেতে টার্গেট রাখতে হবে 30, তোমার চান্স 60-এ তোমার হচ্ছে এই দুটাই উঠাতে হবে। তো তোমার টার্গেট থাকবে ইংলিশ আর জিকেতে আমি 60 উঠাবো, বাংলার মার্কটা আমার অ্যাডভান্স মার্ক, মানে এটা হচ্ছে আমাকে অ্যাডভান্সে নিয়ে যাবে, দ্যাটস ইট। আর তোমার টার্গেট থাকবে ইংলিশ আর জিকেতে আমি 30-30 পেতে হবে, এটা তোমার টার্গেট থাকা উচিত। আর এইভাবে তুমি পড়াশোনা করো। দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। অ্যানালজি ধরতে পারো না কেন মার্জিয়া হক স্বর্ণা, এটা তো ধরা উচিত, অ্যানালজি খুবই ভালো, অ্যানালজি পড়তে হবে, ভোক্যাব সব পড়তে হবে, ভোক্যাবুলারি যত বেশি পারবা পরীক্ষা তত ভালো করবা। আমি ইনশাল্লাহ ভোক্যাবের ক্লাস মেবি শুক্রবারে এটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, একদম ভালোভাবে স্বপ্ন বৃক্ষ থেকেই নেব ইনশাল্লাহ। সো ইনশাল্লাহ বেস্ট 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 ওয়েতে হচ্ছে আমরা একটা ভোক্যাবের ক্লাস দেখবা ইনশাল্লাহ। ঠিক, ভালো থেকো, হ্যাঁ, কেমন, টাটা।